হাই দিস ইজ রুবায়াত। আর আজকের লেকচার আমরা যা দেখব সেটা হচ্ছে একটা বাইনারি ট্রি থেকে কিভাবে একটা নোডের ডেপথ বের করে। ফার্স্টে আমরা ডেপথের ব্যাখ্যাটা জেনে নিই। সো ডেপথ অফ n or depth of node n is the number of edges required to travel from root to n. সো আমরা যদি এই ডায়াগ্রামের দিকে তাকাই, so this particular node over here is the root, and a root থেকে, and let's say we are trying to find the depth of this particular node over here. Okay, this is n. তাহলে ডেপথ অফ n হবে হচ্ছে রুট থেকে এই পার্টিকুলার নোডে পৌঁছাতে যে কটা এজ লাগে। তো এই মুহূর্তে আমার 10 থেকে অথবা রুট নোড থেকে n এ পৌঁছাতে আমার একটা এজের প্রয়োজন হয়েছে। দেয়ারফর ডেপথ অফ দিস পার্টিকুলার নোড n ইজ ইকুয়াল টু 1. তো আমার যদি এখানে আরেকটা নোড থাকলো, লেটস সে আমার 30 এখানে আরেকটা নোড আছে, লেটস সে 40 ওভার হিয়ার, তাহলে depth of this particular node would be 2, right? Because from the root it would take me 2 edges to reach this particular node. 1, 2. Okay. তো এখন যদি আমরা এই প্রশ্ন করি যে রুটের ডেপথ কত, তাহলে এটার উত্তর হবে 0, বিকজ রুট থেকে রুটে যেতে আমার আসলে কোনো এজের প্রয়োজন হয় না। Therefore depth of root is always 0. Okay? এখন আমরা এই প্রশ্নের দিকে যাই, হোয়াট ইজ দ্য ডেপথ অফ n? সো এই প্রশ্ন উত্তর অলরেডি আমরা দিয়েছি। সো ইফ n is in level 1, for example the nodes 20 and 30, these nodes are in level 1, therefore the depth of these nodes would be 1. and আমি 1টা এবং আমি ডেপথ এখানে ডিরেক্ট 1 লিখি না, এখানে লিখেছি আমি 1 plus 0. ওকে, কেন লিখেছি এভাবে একটু পরে আসছি। Again, the second question is, what is the depth of n if n is in level 2? So therefore, this particular node over here, 40, is in level 2. And the depth of this particular node would be 1 plus 1 plus 0. এখন প্রশ্নে আসে, আমি কেন ডিরেক্টলি 2 না লিখে 1 plus 1 plus 0 লিখেছি? এটার উত্তর হচ্ছে, আমরা ছবিতে পুরো ট্রিটা একবারে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন প্রোগ্রাম করব কম্পিউটার কিন্তু পুরো ট্রিটা একসাথে দেখতে পারবে না। কম্পিউটার নোড ওয়াইজ দেখবে, জাস্ট লাইক এ লিঙ্ক লিস্ট। ওকে, সো সবসময় রুট থেকে শুরু হবে এবং আমরা লেফটে অথবা রাইটে আমরা নোড ওয়াইজ আগাবো। ওকে, এখন দেয়ারফর আমরা যখন কোনো এই ডেপথ যখন আমরা ক্যালকুলেট করতে যাব, সো উই হ্যাভ টু calculate node by node. Okay, so root থেকে root হচ্ছে 0, root থেকে এই নোড 30 হচ্ছে 1, 30 থেকে এই 40 হচ্ছে আবার 1, so it's 0 plus 1 plus 1. So therefore if I add them up we get 2. Okay, and this is quite crucial to understand because আমরা যখন কোড করব এই কনসেপ্টটা আমাদের অবশ্যই বুঝতে হবে আর কি। এখন আমরা প্রবলেমের দিকে যাই, মানে আমরা মোটামুটি এক্সপ্লেনেশনটা বুঝলাম, এখন আমরা একটু কোডের দিকে যাব। ঠিক আছে, সো প্রশ্ন আমাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অফকোর্স টু ফাইন্ড দ্য ডেপথ অফ আ পার্টিকুলার নোড n, এবং সাথে আমাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রুটটা দেওয়া থাকবে। আর এখানে আমি এলিমেন্ট ধরে আগাচ্ছি, লেটস সে ডিরেক্ট নোটটা না দিয়ে আমরা এলিমেন্টটা দিয়ে দেব। ফর এক্সাম্পল 40 উইল গিভ দ্য রুট নোড অ্যান্ড দ্য এলিমেন্ট 40, এবং রুট নোড থেকে আমার ওই নোডটাকে খুঁজতে হবে যেই নোডের ভিতর এলিমেন্ট 40 আছে, এবং সাথে আমার ডেপথটা বের করতে হবে। এখন আমরা আগের লেকচার থেকে জেনেছি যে আমরা যখন এই ট্রিজ অ্যালগোরিদম নিয়ে আমরা যখন কাজ করি তো আমরা রিকারশন ইউজ করি, বিকজ ট্রি ইটসেলফ ইজ আ রিকার্সিভ অ্যালগোরিদম, এবং ইটস নট অলওয়েজ ইজি টু পিকচার recursion or to trace recursion. Okay, so the easiest way would be work
the solution on the simplest of trees. ওকে, আমরা প্রথমে খুবই সিম্পল একটা ট্রির উপর আমি আমার সলিউশনটা বের করব। যদি আমার সেই ট্রির উপর কাজ করে তাহলে no matter how the tree looks like, it will work. Now let's look at the code. তো এই হচ্ছে আমার কোড। আমি একটা ফাংশন লিখেছি, নাম হচ্ছে ডেপথ, এবং এটা একটা রিটার্ন টাইপ ফাংশন যেটা ইন্টিজার রিটার্ন করে থাকে। ইন্টিজার রিটার্ন করবে বিকজ ডেপথ ইজ অ্যান ইন্টিজার। ওকে, অ্যান্ড প্যারামিটার আমরা একটা নোড নিচ্ছি উইচ ইজ দ্য রুট ইনিশিয়ালি এটাতে রুট থাকবে, এবং কে এটা হচ্ছে আমার ইন্টিজার যেটা ধরে আমি আমার নোটটাকে খুঁজবো যার আমার ডেপথটা বের করতে হবে। ঠিক আছে, তো এই আমি কোডটা লিখেছি। কোডটাতে প্রথমে যাওয়ার আগে আমরা লজিকটা একটু দেখি যে কি লজিকের উপর আমি কোডটা লিখেছি। তো আমরা যখন ডেপথ বের করব, এই ডেপথ বের করার সময় আমরা মোটামুটি 4টা সিচুয়েশনের সম্মুখীন হব। প্রথম সিচুয়েশনটা হচ্ছে যদি আমার কি যে ইন্টিজারটা আর আমার এই মুহূর্তে যে নোড নিয়ে কাজ করছি, ধরে নেই এই মুহূর্তে আমি রুটেই আছি, যদি আমার রুটের এলিমেন্ট আর যে কিটা দেওয়া আছে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমার ডেপথটা ওই আমার এন্ড আমি পেয়ে গেলাম, তখন আমি 0 রিটার্ন করে দিব। ঠিক আছে, দিস ইজ মাই ফার্স্ট সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে যদি আমার রুটের এলিমেন্টের সাথে কি যদি না মিলে, তাহলে either the node I'm looking for is on the left subtree or on the right subtree. So left subtree জন্য একটা কন্ডিশন আর রাইট সাবট্রির জন্য আমার আরেকটা কন্ডিশন। আর আমার চতুর্থ কন্ডিশন হচ্ছে যেই নোডের আমার ডেপথ বের করতে বলেছে ওই নোডটা যদি এক্সিস্টই না করে। সো আমার এই 4টা কন্ডিশন আলাদাভাবে আমার ফুলফিল করতে হবে। তো আমরা আগে দেখে নিই ছবিতে কিভাবে এই সিচুয়েশনগুলো আমরা হ্যান্ডেল করব। তো আমরা একটু ডায়াগ্রামের দিকে তাকাই। সো আমরা রুট থেকে শুরু করছি। সো দিস ইজ নোড n or ওকে, আমরা রুট থেকে শুরু করছি। নোড n বলতে বোঝাচ্ছি আমরা এই মুহূর্তে যে নোডে আছি, এবং লেটস সে দ্য নোড আই এম লুকিং ফর হ্যাজ দ্য কি 10. ওকে, সো আমার এখানে প্রথম কন্ডিশনটি মিলে যাচ্ছে। আমার n dot element which is 10 and the key is also 10, therefore this is the node I'm looking for, and the depth of this particular node is 0, so I will return 0, and this is my first condition. Now let's look at the second condition. এটা আমি একটু চেঞ্জ করে দিই। Let's say the key this time is 30. Okay, so this is 30. We will start from the root and then we will be looking for a node which contains the number 30. So প্রথমে আমি রুট থেকে শুরু করছি। আমি রুটেই সেম প্রথম চেক করব হচ্ছে রুটের এলিমেন্ট এবং যাকে খুঁজছি মিলে কিনা। এই মুহূর্তে এই ক্ষেত্রে মিলছে না। তারপর আমি কি করব, আমি লেফটে যাব। ঠিক আছে, আমি লেফটে গেলাম। যেহেতু এটা রিকারশন, আমি যেই কাজটা রুটে করেছি আমি এক্স্যাক্ট কাজটা কিন্তু এখন এই নোডে করব, উইচ মিনস এখন এটা আমার n হয়ে যাবে, এবং কাকে খুঁজছে ওটা 30, ওটা তো চেঞ্জ হচ্ছে না। সো এখন এইখানে আমি মেথডটা চালাবো, সেম মেথডটা কি, প্রথমে আমি চেক করব n এর এলিমেন্ট এখন 20, এবং যাকে খুঁজছি সে হচ্ছে 30, এই দুই নাম্বার ম্যাচ করে কিনা। সো এই ক্ষেত্রেও আমার ম্যাচ করে নাই, তো কি করব, আমি আবার লেফটে চলে যাব, লেফট নোডে চলে গেলাম। Again, I will apply the same function on this particular node. So n.element is 30 and the element I'm looking for is also 30. Therefore, this time it matches. ম্যাচ করলে আমি কি বলেছি পাঠাবো, রিটার্ন 0। আচ্ছা, এখন অবশ্যই প্রশ্ন আসতে পারে যদি আমি 0 পাঠাই, let me choose a different color.
So if I return 0, তো এখানে আমার 0 চলে যাবে, ঠিক না? তারপর এখান থেকেও যদি আমি একই জিনিস রিটার্ন হয়, তাহলে আলটিমেট রেজাল্ট আমার যে থামবে সেটা হচ্ছে 0, হুইচ ইজ রং। আমার উত্তর হওয়া উচিত ছিল 2, বিকজ ইট টুক মি 2 edges 1 2 টু রিচ দিস পার্টিকুলার নোড ফ্রম দ্য রুট, বাট আমি যদি 0 রিটার্ন করতে থাকি তাহলে আমার আলটিমেট রেজাল্ট 0 হয়ে যাবে, হুইচ ইজ রং। তাহলে কি করতে পারি, আমরা আরেকটা কন্ডিশন দিব যখন আমার ম্যাচ করবে না, সেটা হচ্ছে বিফোর আই গো টু দ্য লেফট অর বিফোর আই গো টু দ্য রাইট, আই উইল ডু +1+, ওকে, দেন আইল মুভ। তো আমরা আবার এই সিমুলেশনটা আবার একটু প্রথম থেকে করে থাকি, ঠিক আছে? আমি এগুলো একটু মুছে দিই, তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝবো, যেহেতু আমি 1+ করব। অলরাইট, সো এই মুহূর্তে আমি এখানে আছি। সো এইটা আমার n, and I'm looking for 30. যেহেতু n ডট এলিমেন্টে 30 ম্যাচ করছে না, আমি লেফটে পরের নোডে যাব, কিন্তু এর যাওয়ার আগে আমি কী করব, 1+ করে নেব। সো 1+, মুভ টু দ্য নেক্সট নোড, উইচ ইজ দ্য রিকার্সিভ কল, ওকে? তো এই পার্টিকুলার গ্যাপে আমার এই স্টেপ থেকে একটা ভ্যালু এক্সপেক্ট করছে। So I'm currently over here n, and I'm looking for 30. N's element is 20 and I'm looking for the element 30, match করে নাই, তাহলে কি করব, সেম 1+, আমি পরের নোডে চলে যাচ্ছি অথবা লেফটের নোডে চলে যাচ্ছি, আমি এখন এখানে আছি। So n is 30 and I'm looking for the number 30 and these numbers match, therefore আমি কি রিটার্ন করব বলেছিলাম, according to my rule, 0, ওকে? যদি 0 রিটার্ন করি, আমার এই জায়গায় 0 বসবে, তো আমার এখানে 1 আছে +0, ওইটা হচ্ছে 1, তো এখানে আমার 1 রিটার্ন হয়ে যাবে যে এই পার্টিকুলার গ্যাপে। তো এখন আমার উত্তর কি হয়ে গেল, 1 + 1 2, ঠিক আছে? এখন মোটামুটি আই গেস বোঝা গেছে যে বিফোর আই মুভ টু দ্য নেক্সট নোড, আই উইল do a 1+ and then expect an answer from the next level. এখন আমরা লাস্ট যে কন্ডিশন, যদি নোড এক্সিস্ট না করে, সেটা নিয়ে একটু ডিল করবো। সেটা নিয়ে কিন্তু এখনো ডিল হয় নাই, কিভাবে হয় না আমরা একটু দেখি। সো আমি আবার এগুলো একটু মুছে দিচ্ছি। ওকে, সো আমরা যদি একইভাবে আগাই তাহলে আমার উত্তর কি আসে দেখব, ভুল উত্তর আসবে। লেটস সে I'm looking for a node which contains the number 50, okay, and this does not exist. The answer should be, first of all, what should be the answer? So if I'm looking for a node which does not exist, what should be the answer? The answer should be -1, okay? কারণ যেহেতু আমি কাউন্ট করছি and my count starts from 0, 0 is a valid number because 0 means the depth of the root, therefore -1 is a number that does not is out of the context, right? So therefore আমরা -1 কে একটা নাম্বার ধরতে পারি which indicates the node doesn't exist, okay? So now let's start looking from the root. So n's element is 10 and the number I'm looking for is 50, does not match, তাই আমি কি করব, I move left করার আগে আমি 1+ করে যাব। So 1+, method call. So I'm over here looking for 50, it's 20, still don't match, do a 1+. এখন আমি এখানে I'm looking for the number 50 and this is 30, এটাও ম্যাচ হয় নাই, তো আমি নেক্সট ধাপে যাব। নেক্সট ধাপে আমার কিছু নাই, নাল, তো আমার এখানে আমার বেস কন্ডিশন দিব যে যদি আমি নালে পৌঁছে যাই, I will return -1 because null means I did not find what I'm looking for. Now if I return -1 over here, let me use a different color. So if I return a -1 over here,
কি হয় প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে হয় জিরো, সো এই জায়গাটা আমার জিরো এসে পড়ে। আর আমি যদি আলটিমেটলি এখানে জিরো রিটার্ন হবে, জিরো প্লাস ওয়ানে কী হয়ে যাবে, জিরো প্লাস ওয়ানে কিন্তু ওয়ান হয়ে যাবে, ঠিক না? আমি যদি এই 20 থেকে যদি আমি রাইট সাইডেও যাই, ইট উইল স্টিল রিটার্ন মি নেগেটিভ ওয়ান রিটার্ন কিন্তু দিবে না, কারণ এখানে আমি যখন নালে যাব এখানে আমি নেগেটিভ ওয়ান পাবো, এখানে প্লাস ওয়ান ছিল, প্লাস ওয়ান নেগেটিভ ওয়ান ইজ জিরো, সো আমি আলটিমেটলি কিন্তু এখানে জিরোই পাবো। সো জিরো প্লাস ওয়ান বিকামস ওয়ান উইচ ইজ রং, রাইট? তো এটা আমি কীভাবে ডিল করব? আমি এভাবে ডিল করব যে আমি ব্লাইন্ডলি প্লাস ওয়ান করবো না। এখানে তো আমি ব্লাইন্ডলি প্লাস ওয়ান করলাম যে আমি একটা পার্টিকুলার নোড খুঁজে পেলাম না, আমি পরেরটার জন্য প্লাস ওয়ান করে দিলাম না, এই কাজটা করব না। আমরা যেটা করবো এখানটা কন্ডিশন দিব যে যদি আমি পরের ধাপ থেকে যদি একটা নেগেটিভ ওয়ান রিটার্ন পাই, আই উইল নট অ্যাড দ্যাট নেগেটিভ ওয়ান উইথ দ্য ওয়ান, ওকে? বিকজ নেগেটিভ ওয়ান মানে হচ্ছে আমি পাই নেই, আর প্লাস ওয়ান মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি আছে এবং এক এক করে বাড়াচ্ছি। তো যখন আমি আমার নেক্সট স্টেপ থেকে যখন আমি একটা নেগেটিভ ওয়ান রিটার্ন পাবো, আই উইল নট অ্যাড মাইনাস ওয়ান, ইনস্টেড আই উইল ডিরেক্টলি রিটার্ন মাইনাস ওয়ান, ঠিক আছে? যেটা বলতে চাচ্ছি সেটা আমরা একটু এখানে ছবিতে দেখি। তো এখানে আমি প্রথমে এখানে আছি, রুটে আছি, অ্যান্ড আই এম লুকিং ফর দ্য নাম্বার 50 আমি পাই নেই এখানে। তো যেটা করব সেটা হচ্ছে আমি লেফটে চলে যাব। লেফটে আমি প্লাস, এখানে আমি দুইটা অপশন রাখবো। অপশন ওয়ান, আই মাইট হ্যাভ টু অ্যাড প্লাস ওয়ান টু ইট। অপশন টু হচ্ছে আই উইল রিটার্ন নেগেটিভ ওয়ান। দুইটা অপশন, ওকে? এবং অপশন চুজ করব কখন? বেসড অন হোয়াট আই গেট ইন রিটার্ন। সিমিলারলি এখানে আমি দুইটা অপশন রাখবো, ওয়ান প্লাস একটা অপশন, আর একটা হচ্ছে রিটার্ন নেগেটিভ ওয়ান একটা অপশন। এখানেও একটা সেম আমি রাখবো, ওয়ান প্লাস একটা অপশন, একটা হচ্ছে নেগেটিভ ওয়ান একটা অপশন। সো যখন আমি 30 থেকে লেফটে আমি যখন নেগেটিভ ওয়ান পেয়ে যাব, এখান থেকে যখন আমি নেগেটিভ ওয়ান আসলাম, তো আমি কি করব? ওয়ান প্লাস রিটার্ন না করে নেগেটিভ ওয়ানটা রিটার্ন করে দিব। সো এই জায়গায় আমার নেগেটিভ ওয়ান রিটার্ন হয়ে যাবে। সিমিলারলি এই স্টেপে যখন নেগেটিভ ওয়ান পেয়েছি, আমি ওয়ান প্লাস রিটার্ন না করে এখানে নেগেটিভ ওয়ান রিটার্ন করে দেবো। আলটিমেটলি যেহেতু আমার নেগেটিভ ওয়ান রিটার্ন হয়েছে, তার পরের স্টেপ থেকে আমি ফাইনালি অ্যান্সার আমি দিয়ে দেবো নেগেটিভ ওয়ান, উইচ মিনস দ্য নোড আই এম লুকিং ফর ডাজ নট এক্সিস্ট, ওকে? এখন আমরা একটু কোডটা দেখি, তাহলে আমরা পুরোপুরি সুন্দরভাবে বুঝতে পারবো। সো ফার্স্টে এটা আমার বেস কন্ডিশন। বেস কন্ডিশন হচ্ছে যখন আমি নালে পৌঁছে যাব, আর নালে আমি তখনই পৌঁছাবো যখন আমি যে নোটটাকে খুঁজছি ওকে আমি পাই নাই। সো নালে পৌঁছালে আমি নেগেটিভ ওয়ান আমি ব্লাইন্ডলি রিটার্ন করে দিব, ঠিক আছে? সো এখন আসি আমার রিকারেন্স ইকুয়েশন নিয়ে। ফার্স্ট সিনারিও যেটা ছিল সেটা হচ্ছে ইফ আই ফাইন্ড দ্য নোড আই এম লুকিং ফর, সো ইফ এন ডট এক্স অ্যান্ড কে, এন ডট এক্স হচ্ছে ওই পার্টিকুলার নোডের এলিমেন্ট এক্স, আর কে হচ্ছে যাকে আমি খুঁজছি, যদি আমি পেয়ে যাই রিটার্ন জিরো। এলস আমি কি করব? এই যে ফার্স্টে আমি আমার রিকারেশন কল দিব, এন ডট লেফটে যাব। সেকেন্ড রিকারেশন কল দিয়ে আমি এন ডট রাইটে যাব, বিকজ দিস ইজ আ বাইনারি ট্রি, আই হ্যাভ টু লুক টু দ্য লেফট অ্যান্ড অলসো টু দ্য রাইট। সো আমি দুই লেভেল থেকে অথবা দুই সাব ট্রি থেকে কিছু না কিছু ভ্যালু আমাকে রিটার্ন আমি পাবো, ঠিক আছে? ইদার মাইনাস ওয়ান অর নট মাইনাস ওয়ান। তো ওই রিটার্ন ভ্যালুগুলো আমি এই ভ্যারিয়েবলসগুলোতে সেভ করছি। লেভেল এল একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, উইচ উইল হ্যাভ দ্য ভ্যালু অফ দ্য নাম্বার অন দ্য লেফট subtree, and level r is the variable that will store the answer of the right subtree. এখন আমি চেক করব যে যদি আমার লেভেল এল এর মান যদি নট ইকুয়ালস মাইনাস ওয়ান থাকে, নট ইকুয়ালস মাইনাস ওয়ান মানে হচ্ছে আমি লেফট সাবট্রিতে যাকে খুঁজছিলাম তাকে পেয়েছি।
তখন আমি কী করব, তখন আমি 1 প্লাস সেই লেভেলের মানটা আমি যোগ করে রিটার্ন করব। এলস হবে যদি আমি এলে না পেয়ে থাকি, অথবা আমার রাইটে আছে সেম চেক, ইফ লেভেল আর নট ইকুয়ালস -1 দেন আই উইল অ্যাড 1 উইথ দ্য ভ্যালু অফ লেভেল আর। এখন যদি এই দুই কন্ডিশনে যদি আমার ফলস হয়, তার মানে হচ্ছে আমি লেফট সাব ট্রিতেও পাই নাই, রাইট সাব ট্রিতেও পাই নাই, তাহলে ইন দ্যাট কেস হোয়াট আই উইল ডু ইজ আই উইল সিম্পলি return -1 directly. Okay, so now let's do a simulation. This পুরো জিনিসটা একটা সুন্দর সিমুলেশন করি for better understanding. তো আমি এখানে কি করলাম, প্রত্যেক নোডের মধ্যে সেই ভ্যারিয়েবলসগুলো আমি সেট করে দিলাম। সো প্রথম যখন আমি রুট থেকে কাজ করব, রুটের লোকালি দুইটা ভ্যারিয়েবল থাকবে, এন আর কে। এন হচ্ছে যে নোডে এই মুহূর্তে পয়েন্ট করে আছে, আর কে হচ্ছে যাকে আমি খুঁজছি। এবং প্রত্যেক নোডের জন্যই আমার এই লেফট লেভেল, ইফ ইউ রিমেম্বার দ্য কোড যদি মনে থাকে, ওই লেভেল লেফট আর লেভেল রাইটের ভ্যারিয়েবলসগুলো থাকবে। আর ডি মানে হচ্ছে মেথড কলটা, রিকারশন কলটা, ঠিক আছে? সো দিস ইজ ট্রু ফর এভরি নোড বিকজ দিস ইজ রিকারশন। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। সো ইনিশিয়ালি উই আর ওভার হিয়ার। এখানে এন হচ্ছে এই নোটটাই, আর কে হচ্ছে লেটস সে আই এম লুকিং ফর 30। ওকে, সো ফার্স্ট চেক হয়েছিল যে এনের মান, এনের যে এলিমেন্টটা আর কে এর সাথে ম্যাচ করে কিনা। তো এই মুহূর্তে ম্যাচ করে নাই। তো প্রথমে আমি বাম দিকে খুঁজবো, তারপরে ডান দিকে খুঁজবো। সো প্রথমে বাম দিকে আসলাম, এখানে এনের মান হচ্ছে 20 আর কে এর মান হচ্ছে অফকোর্স 30। Again, same check, 30 and 20 ম্যাচ করে নাই, therefore I will move left. So 20 লেফটে আমার কি আছে, 20 লেফটে আমার নাল আছে। ওকে, যেহেতু আমি নালে পৌঁছে যাই অ্যান্ড দিস ইজ মাই বেস কেস, আই উইল রিটার্ন -1. সো -1টা কোথায় রিটার্ন হবে, এই যে লেফটের জন্য যে আমি ভ্যারিয়েবলটা রেখেছি, এখানে আমার -1টা রিটার্ন হবে। সো আই উইল ক্যান্সেল দিস অ্যান্ড আই উইল রাইট -1. সিমিলারলি আমার এই পার্টিকুলার নোডের লেফট সাব ট্রির কাজ শেষ, এখন আমি রাইট সাব ট্রিতে যাব। রাইট সাব ট্রিতেও কিছু নাই, দেয়ারফর এখানেও আমি -1 রিটার্ন হবে। রিটার্ন হওয়ার পর আমার সেই চেকটা হবে যে আমি -1 রিটার্ন করবো কি রিটার্ন করবো না। আমরা যদি আবার একটু কোডটা একটু দেখি, তাহলে আমার আরেকটু ক্লিয়ার হবে। এই যে আমরা যদি কোডের দিকে তাকাই, এই হলো আমার রিকারসিভ কলসগুলা। রিকারসিভ কলসগুলো পরে কিন্তু আমি চেক দিয়েছি, আগে দিইনি। মানে হচ্ছে আমি আমার ভ্যালুজ ফার্স্টে আমি পাবো হাতে, দেন আই উইল ডু দ্য চেক। সো দিস পিস অফ কোড ইজ আফটার দ্য রিকারসিভ কলস। সো এখন আমি দুইটা ভ্যালু পেয়ে গেলাম, রাইট সাব ট্রি থেকে লেফট সাব ট্রি থেকে, and both of them are -1. Therefore, I will return -1 to the previous level. So I will return -1 to this level. এবং এই পার্টিকুলার জায়গায় যেহেতু আমি লেফট সাব ট্রি নিয়ে কাজ করেছি, এখানে আমি -1 বসে যাবে। এখন আমার রাইট সাব ট্রি বাকি আছে, সো আই উইল মুভ ইন দিস ডিরেকশন অ্যান্ড bingo, I get 30. Okay, as I get 30, I will return 0. If you remember, আমরা কোডের দিকে আবার যাই। সো কোডের এই লাইনটা এতটুকু জায়গায় দেখি, যদি আমার মিলে যায় আমি 0 রিটার্ন করে দিব। ঠিক আছে, সো আমি 0 রিটার্ন করবো। 0 রিটার্ন হবে এই জায়গাটায়। তারপরে আমি এখন চেক করব যে আমার লেফট বা রাইট কোনোটা নট -1 কিনা। সো দিস ইজ নট -1। যেহেতু নট -1, আমি কি করব, আই উইল অ্যাড 1 to this particular value 0 and I will get the answer 1. আর এখানে যদি আমি 30 বদলে যদি আমি অন্য কোনো নাম্বার খুঁজতাম, let's say 50, all of these values would be -1, and when both left and right are -1, I will simply return -1. I will not add 1 to it. তো I guess মোটামুটি বোঝা গেছে। আমরা নেক্সট লেকচারে অন্য কোনো প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ।